বয়ঃসন্ধিতে প্রবেশে একজন কিশোরীর শারীরিক পরিবর্তনের পাশাপাশি হয় মানসিক এবং আচরণগত পরিবর্তন। শারীরিক এমন নানা পরিবর্তনে সদ্য বয়ঃসন্ধিতে পা দেয়া মেয়েদের গুটিয়ে রাখার প্রবণতা যেন আরও বেড়ে যায়। তবে এই সময়টাতে মেয়েদের বন্ধু হয়ে পাশে থাকে মা। ষষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়েকে কিভাবে মানসিকভাবে প্রস্তুত করেছেন জানালেন মা ফাতেমা শিউলি। সবসময় প্রস্তুত নিয়ে থাকবে, আগেই আমি বলে দিছি যে মেয়েদের একটা এরকম হয়, ভয় পায়ও না, আর স্কুলে গেলে এইভাবে একটু বুঝাই দিছি, তো ওইভাবেই চলাফেরা করতো। আর এখন একটু খেয়াল রাখতে হয় এক্সট্রা, যে খাবার দাবারের দিক দিয়ে আরও তো কথা কম বলে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাইজিন সার্ভে 2018 এর প্রতিবেদন অনুসারে ঋতুকালীন গড়ে 40% ছাত্রী স্কুলে 3 দিন অনুপস্থিত থাকে। এর প্রধান কারণ অধিকাংশ স্কুল কলেজেই নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা। আবার যে স্কুলগুলোতে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন রয়েছে সেগুলো অধিকাংশ সময় নষ্টই পড়ে থাকে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে ছাত্রীরা। স্কুলে ভেন্ডিং মেশিন আছে, বাট কিছু কিছু ভেন্ডিং মেশিন আবার অফ করে দেওয়া বা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে হয় কি, মানে প্যাড খুঁজতে গিয়ে তখন হচ্ছে অনেক হেসেল ফেস করতে হয়। যখন অনেক বেশি সমস্যায় পড়ে যাই তখন তো একটু 1-2 দিন অ্যাবসেন্ট করতেই হয়। দেখা যায় যে ক্লাস চলছে, হুট করে আমাদের এই সমস্যাটা হয়ে যায়। তখন ক্লাসের মাঝখানে বের হয়ে দেখা যায় যে কখনো ভেন্ডিং মেশিন কাজ করে না, কিংবা আমরা সহজে পেয়ে উঠতে পারি না। সেক্ষেত্রে পেট ব্যথায় বসে থাকতে হয়। এটা ভাই আমাকে একটু ফ্রিডম সেনোরা একটু দেখাবেন। একটা সময় ফার্মেসিতে গিয়ে স্যানিটারি ন্যাপকিন কিনতে সংকোচ বোধ করলেও এখন সে চিন্তা থেকে বের হয়ে এসেছে অনেকেই। তবে কর্মক্ষেত্রে একজন নারীর এই সময়টা এখনো সহজ হয়ে ওঠেনি। যখন সিভিল হচ্ছে আমাদের তো লিভ নিতে হচ্ছে, এবং সব অফিসেই দেখা যাচ্ছে যে পিরিয়ড লিভ ব্যাপারটা এখনো আমাদের ঢাকা শহরে হচ্ছে এত পপুলার না, বা বাংলাদেশের ক্ষেত্রেও পপুলার না। আমরা মেয়ে মানুষ একটু আনইজি ফিলটা করি বা একটু লজ্জা পাই, কিন্তু আমি মনে করি যে ছেলেরাও যদি এটা পাশে বা বাবা মা বা আত্মীয়স্বজন যদি এটা পাশে থাকে, আমি মনে করি যে এটা ভালো হয়। মেয়ে কলিগদের তো বলা যায় অবশ্যই, কিন্তু ছেলে কলিগদের বলা যায় না। আমরা যদি আমাদের সহকর্মীদের কাছ থেকে, আমাদের ছেলে বন্ধুদের কাছ থেকে যদি আমরা কিছুটা হলেও যদি একটু সহযোগিতা পাই, তাহলে আমাদের এই পিরিয়ড জার্নিটা অনেক বেশি সুন্দর হবে। আর এই সময়টা যেন আরও কঠিন নারী সাংবাদিকদের। রিপোর্টিংয়ের জন্য দীর্ঘ সময় বাইরে থাকলেও নেই নারী বান্ধব টয়লেট ব্যবস্থাপনা। বাধ্য হয়ে পরে থাকতে হয় একই স্যানিটারি প্যাড। একবার আমার হুট করেই পিরিয়ড হয়েছিল, আমি অপ্রস্তুত ছিলাম, আমার কাছে একটি স্যানিটারি ন্যাপকিনও ছিল না। তো তখন আমার সচিবালয়ে ডিউটি পড়েছিল, কিন্তু আমি পুরো সচিবালয়ে ঘুরে ফেলছি, বিভিন্ন জনের দাঁড়িয়ে গিয়েছি, বিভিন্ন মন্ত্রণালয়ের নারী কর্মীদের সাথে কথা বলেছি। তারা সকলে আমাকে বলেছে যে তাদের এখানে কোনো ভেন্ডিং মেশিন নেই। একদিকে তো পেইন হচ্ছেই, প্যাড খুঁজতে খুঁজতে আরও বেশি পেইন শুরু হয়ে যায়। আমার যখন পিরিয়ড হয়েছে তখন আমি একটা ভালো ওয়াশরুম চাইবো, তাই না? সেই ওয়াশরুমটার আসলে পুরো ঢাকা সিটি যদি চিন্তা করি, কয়টা ওয়াশরুম আসলে আছে একটা নারীর জন্য? যারা আমরা বাইরে কাজ করছি সেই সব নারীদের জন্য আরও তো বড় চ্যালেঞ্জ। জরিপ বলছে দেশের মাত্র 17% নারী নিয়মিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে এবং 97% মেয়ে কোনো না কোনো সময় সার্ভিক্স সংক্রমণে ভোগে। অস্বাস্থ্যকর কাপড়, তুলা বা রাসায়নিক সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নারীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছোট ছোট মেয়েরা ওদের কিন্তু একটা অ্যাট্রাকশন হয় যে আমি একটা ফ্রেগ্রেন্স আলা জিনিস ইউজ করব, কিন্তু এই ফ্রেগ্রেন্সটা আলাদা কেমিক্যাল থাকাতে এটা ভ্যাজানার যে নিজস্ব ব্যাকটেরিয়া সেটাকে কিন্তু ডিস্ট্রয় করে দেয়। কেমিক্যালযুক্ত প্যাড অবশ্যই না, আমরা সবসময় বলেছি যে প্যাডের মধ্যে কোনো কেমিক্যালযুক্ত কিছু দেওয়া যাবে না, প্যাড হবে ব্ল্যান্ড, এটার মধ্যে কোনো কিছু থাকতে পারবে না। পিরিয়ড একটি প্রাকৃতিক নিয়ম হলেও সেটিকে এখনও সাংস্কৃতিকভাবে বাধাগ্রস্ত করে নানাভাবে ট্যাবু করে রাখা হয়। নারীদের এই সময়টাকে সুরক্ষিত এবং সহজ করার জন্য সারা বছরই ক্যাম্পেইনের ব্যবস্থা রাখার পরামর্শ সমাজ বিশ্লেষকদের। পিরিয়ড নারীর এই মাতৃত্বকে ত্বরান্বিত করে বা একটা প্রাকৃতিক প্রসেস, কিন্তু এই প্রাকৃতিক প্রসেসটাকে আমরা সাংস্কৃতিকভাবে বাধাগ্রস্ত করে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে এটা ট্যাবুতে পরিণত হয়। কর্মক্ষেত্র সহ নানা ক্ষেত্রে মেয়েরা এগুলেও নিজেদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এখনও সচেতনতার অভাব রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।